নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হঠাৎ করে যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছে করে তো আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এটি হলো ছোলার ডালের হালুয়া। যেমন বানাতে সহজ তেমন খেতেও খুব সুস্বাদু। এটি আপনারা 8 থেকে 10 দিন নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে ছোলার ডালের হালুয়াটা বানিয়ে ফেললাম। প্রথমে আমি ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা জায়গাতে ছোলার ডালটা নিয়ে নিয়েছি। ছোলার ডালের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর এর ওপর আমি 4 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ছোলার ডালটা ফুটে উঠলে দেখতেই পাচ্ছেন এর মধ্যে অনেক ফেনা চলে এসেছে, এগুলো আমি ছেঁকে নিচ্ছি। ছোলার ডালটা ফুটে গিয়েছে। এরপর দেখলাম ডালটা আমার যতটা সেদ্ধ দরকার ততটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে সাইডে রেখে দেব জলটা ঝরে যাওয়ার জন্য। জলটা ঝরে গিয়েছে। আমি এরপর একটা খাঁচার মধ্যে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে শুকনো করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এবার আমি এটাকে গুঁড়ো করার জন্য মিক্সচারের জারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিহি করে গুঁড়ো করে নেব। সবগুলো এইভাবেই আমি গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সব গুঁড়ো করা হয়ে গিয়েছে। আমি ওটা ভালোভাবে একটু হাত দিয়ে মেলে রেখেছি। এইভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে গুঁড়ো করা ছোলার ডালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ভাজার উপরে আমি কিছুটা আমুলের গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এদিকে আমি নারকেলগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে আমি ইউজ করছি কাজু বাদাম, এলাচ, তেজপাতা। নারকেলগুলোকে আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবেই করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নারকেলগুলোকে ভেজে নেব। নারকেলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। নারকেলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সেগুলো নামিয়ে রেখে দিয়েছি। এরপর আমি হালুয়া তৈরি করব। তার জন্য আমি প্রথমে উনুনের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1.5 লিটার দুধ দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। দুধ গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এখানে আপনারা কম বেশি চিনি দিতে পারবেন। আমার যতটা পরিমাণ আমি ততটাই চিনি এখানে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে সব কিছু বানাই। চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে 200 গ্রাম ঘি দিয়ে দিলাম। এরপর আমি দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এর উপরে ভেজে রাখা নারকেল কুচি সব দিয়ে দিচ্ছি। সামনেই শবে বরাত, আপনারা এইভাবে একবার বানিয়ে ফেলুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে, খেতেও খুব সুস্বাদু হয়। এই হালুয়াটা সম্পূর্ণ ঘি দিয়েই তৈরি হবে, তবেই কিন্তু খেতে স্বাদ হবে। এখানে আপনারা ঘি কম বেশি করতে পারেন, কিন্তু কখনোই সাদা তেল দিয়ে হালুয়া তৈরি করবেন না, তাতে কখনোই ভালো টেস্ট পাবেন না। দুধটা প্রায় ভালোভাবে ঘন হয়ে গিয়েছে, চিনিটাও ভালোভাবে গলে গিয়ে এটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডাল অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নাড়তে থাকতে হবে। এইভাবেই ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে ফোটাতে হবে। এইভাবে আমি অল্প অল্প করে সব ভেজে রাখা ডালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিয়েছি। হালুয়া হয়ে গিয়েছে প্রায়, আমি নামিয়ে রেখেছি। এরপর এগুলোকে পিস পিস করে কেটে নেব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে।